আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আলহামদুলিল্লাহ 30 রোজা সম্পন্ন হলো। আজকে হচ্ছে চাঁদ রাত, সেজন্য আমাদের কিছু স্পেশাল আয়োজন, পাশাপাশি ইতিকার জন্মদিন, সেই জন্য আরও বিশেষ করে আমাদের আয়োজনটা। তো তার জন্য আমরা আজকে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস এগুলো রান্না করব। তো চিকেন ফ্রাইটা অনেক আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর লাস্টে কিছু শুকনো উপকরণ অ্যাড করে তারপরে ভেজে নিচ্ছি। এর সাথে ফ্রাইড রাইস রান্না করেছি আর সবজি। আরও অনেক অনেক আয়োজন আজকে আছে, ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, সাথেই থাকবেন। তো এইখানে আমরা ইফতারের পরপরই ফ্রাইড রাইস, তারপর চিকেন ফ্রাই, সবজি সব কিছু নিয়ে বসে পড়েছি, সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন হচ্ছে মেহেদি দেওয়ার পালা। তো যারা এসেছে, ওর যেহেতু মাদ্রাসা বন্ধ, তো ও এখন আমাদের সাথে এখানে মেহেদি দিচ্ছে। আর আমাদের সবাইকে মেহেদি দিয়ে দিয়েছিল ইতিকা। আসলে যে সবাইকে মেহেদি পরায় তার কিন্তু দেওয়ার সেরকম সুযোগ হয় না। ওকেও একজন মেহেদি দিয়ে দিয়েছে ও যখন অফিসে ছিল। তো ভাগ্য ভালো, আমি যখন সবাইকে মেহেদি দিয়ে দিতাম, আমি নিজে দেওয়ার মোটেও সময় পেতাম না, আর তখন এনার্জিও থাকতো না যে মেহেদি দিব। তো একে একে সবাই এইভাবে মেহেদি দেওয়া হয়ে গেল। আর আমার ছোট্ট বাবুটাকেও দেখছিলাম মেহেদি দিয়ে দিয়েছি, এটা সোহার হাত। আর এখানে যেহেতু মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে গেছে, আলামিন এখানে পিৎজা অর্ডার করে দিচ্ছে। আর পিৎজাটা অনেক অনেক মজার ছিল, আর এটা ছিল বারবিকিউ পিৎজা। সবাই মিলে এখন পিৎজা খাবো। তো পিৎজা দেখে বাচ্চারা খুবই খুশি। আসলে শর্টকাটে খাওয়াটা খুবই ভালো লাগে। আর এর মধ্যে অনেক কিছু অ্যাড করা ছিল, চিকেন ছিল, তারপরে মাশরুম ছিল, ক্যাপসিকাম, অনেক অনেক চিজ, সস। তো দিয়ে আমরা ভাগযোগ করে বাচ্চাদেরকে দিচ্ছি, তারপরে আমরা খেয়েছি। তো চাঁদ রাত এবং ইতিকার জন্মদিন উপলক্ষে ভালোই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হলো। তো এখন সবাই চলে যাচ্ছি ছাদে, আমরা কিছু বাজি ফুটাবো। আসলে জানি বাজি ফুটানোটা সেরকম ঠিক না, কিন্তু মন মানে না। আজকে চাঁদ রাত, আশেপাশে সবাই প্রচুর পরিমাণে বাজি ফুটাচ্ছে, খুব আনন্দ করছে। তা আমরা 2-5টা ফুটিয়ে নিলাম একটু আনন্দ করার জন্য, বেশি ফুটাইনি। আমার মেহেদি দেওয়া দোনো হাতে আমি একই ডিজাইন দিয়েছি। তো জানাবেন আপনারা কমেন্টে যে মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। তো একে একে সবাই মিলে এরকম করে বাজি ফোটাচ্ছে, আর শেষমেশ ইতিকাও একটা ফুটালো। তো আলহামদুলিল্লাহ আমাদের চাঁদ রাতটা খুবই মজার ছিল, সবাই আনন্দ করেছি একসাথে। আর যেহেতু আমার হাজব্যান্ড ঢাকায় ছিল না, অনেকটা সময় আমরা ভাবিদের বাসায় ছিলাম, আর বাচ্চারা সবাই একসাথে মজা করেছে। তো এখন আমরা বাজি ফুটিয়ে বাসায় চলে যাচ্ছি ভাবির, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর বাজি ফুটানো ঠিক হবে না, অনেক রাত হয়ে গেছে। সবাই সারা মাস রোজা ছিল, কালকে ঈদের জন্য সকাল সকাল উঠতে হবে। তো ঘরে এসে দেখি আমার পাগল ছেলে এখানে লাফিয়ে লাফিয়ে নাচ করছে। তো সবার থেকে আমার কাছে ওর ডান্সটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর দেখুন এখানে ওরা খুব সুন্দরভাবে আনন্দ সহকারে ডান্স করছে। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবেই আমরা সারা দিন এবং রাত প্রায় 12টা-1টা পর্যন্ত এরকম চলেছে আনন্দ আর কি। মোটেও বাসায় যাবে না, কেউ ঘুমাবে না। তো বলছি না, সকাল সকাল না ঘুমালে, রাতে যদি একটু না ঘুমাই তাহলে সকালে কি করে উঠবো। আর এখানে দেখছেন সবাই নাচানাচি করে আনন্দ করে সব হয়রান ক্লান্ত হয়ে শুয়ে আছে, বসে আছে। তো আনিল খুব মনোযোগ সহকারে মোবাইলে গেম খেলছিল। তো এইখানে আকি বাবার ওই মেহেদির যে কোণ আছে, সেটার যে পিন আছে, সেটা দিয়ে ওকে একটা খোঁচা দিচ্ছে। আর ও বিরক্ত হচ্ছে না, কারণ আকিব হচ্ছে পরিবারের মধ্যে সবচেয়ে ছোট, সবার ছোট। তো ওর আদরের জায়গাটা একদমই আলাদা, সবাই ওকে খুব খুব আদর করে। এই যে এখন ভাবির কাছ থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার কালকে সকালে দেখা হবে সেটা বলে।
তো বাহিরে যাওয়ার পরে দেখছি তাদের বাজি ফুটানো শেষ হচ্ছে না। তো নিচে এসে অনেক বাচ্চারা এখানে বাজি ফুটাচ্ছে। তা আকিব বলছে আম্মু আমি দুটো ফুটাই। তা বলছে ঠিক আছে দুইটা ফুটিয়ে চলো। আর আম্মা যেহেতু অনেক রাত হয়ে গেছে, আম্মা আমাদের নিতে চলে আসছে যে চলো বাসায়, অনেক রাত হয়ে গেছে। তো যারা আমরা সবাই মিলে এখন বাসায় চলে যাচ্ছি। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।